একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা মনে পড়ে। জল মেখে খাড়া করা চুল, চোখে কালো চশমা। সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে ছিলেন সেভেন সিস্টার্স বনাম 10 ট্রাক অস্ত্র মামলার বিষয়ে। নিজ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর চেয়েও দাপটশীল ছিলেন। তার একটি বিখ্যাত উক্তি, উই আর লুকিং ফর শত্রুজ। এবার নিশ্চয়ই মনে পড়েছে, বলছি লুৎফুজ্জামান বাবরের কথা। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি। 17 বছরের জেল জীবন থেকে মুক্তির সময় আদালত প্রাঙ্গণে ছিল প্রচণ্ড ভিড়। গলায় ফুলের মালার ভারে খোদ বাবরও যেন নুয়ে পড়েছিলেন। কিন্তু মুক্তির পর তিনি যেন কর্পূরের মতো উবে গেলেন। কোথাও তার চিহ্ন নেই, আলোচনা নেই। সভা সমাবেশ মিটিংয়ে খুঁজে পাওয়া যায় না বাবরকে। কোথায় আছেন তিনি? কি করছেন সাবেক এই প্রতিমন্ত্রী? 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার ও পরে পুরো আওয়ামী লীগ আমল জুড়েই ছিলেন কারাগারে। দুর্নীতি হত্যা সহ অনেকগুলো সাজানো মামলার আসামি ছিলেন বাবর। এর মধ্যে 10 ট্রাক অস্ত্র মামলা আর 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল তৎকালীন আদালত। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সব মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। দীর্ঘ প্রায় 17 বছর পর গত 16ই জানুয়ারি কারামুক্ত হয়েছেন লুৎফুজ্জামান বাবর। কারাগারের বাইরে তাকে বরণ করতেছিল অগণিত কর্মী আর সমর্থকের ভিড়। তবে তারা সবাই ছিলেন নিজ এলাকার নেত্রকোনার মানুষ। এক সময়ের দাপটশালী এই প্রতিমন্ত্রীকে বরণ করতে যাননি উল্লেখ করার মতো বিএনপির কোনো নেতা। এরপর বিএনপির কেন্দ্রীয় কোনো অনুষ্ঠানের মঞ্চেও তাকে দেখা যায়নি। লন্ডনে চিকিৎসা শেষে গত 7 মে দেশে ফিরেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেদিন গুলশানে বেগম খালেদা জিয়ার বাসা ফিরোজার সামনে দুপুর থেকে দাঁড়িয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। কিন্তু বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা তাকে বাসার ভেতরে যেতে ডাকেননি। বেগম খালেদা জিয়া বাসায় প্রবেশের বেশ কিছুক্ষণ পরে বাবর সেই বাসায় প্রবেশের সুযোগ পান। তবে অনেক মানুষের ভিড়ে বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার, সালাম দেয়া ছাড়া কথা বলার সুযোগ পাননি। গত জানুয়ারিতে কারামুক্তির পর সবাই ধরে নিয়েছিল আবার রাজস্বিকভাবে দলে ফিরবেন বাবর, কিন্তু তা আর হয়নি। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বাবরের এখন কোনো পদ নেই, এমনকি জেলা কমিটিতেও কোনো পদ নেই। তিনি এখন শুধু বিএনপির প্রাথমিক সদস্য। একদা দাপটশালী বাবরের এখন কেন এমন অবস্থা? তিনি কি এখন গুরুত্বহীন হয়ে পড়েছেন? 2007 সালে ক্ষমতা নিয়ে -2 ফর্মুলা গ্রহণ করেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এজন্য বিএনপি ও আওয়ামী লীগে সৃষ্টি করা হয় সরকারপন্থী গ্রুপ। বিএনপিতে এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছিলেন দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। সেই গ্রুপে ছিলেন সাইফুর রহমান সহ আরও অনেকে। তবে তাদের বেশিরভাগই সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের চাপে সরকারপন্থী হতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ব্যতিক্রমদের মধ্যে ছিলেন লুৎফুজ্জামান বাবর। তিনি নাকি নিজের উৎসাহে সংস্কারপন্থী হয়েছিলেন। নিজের ঘনিষ্ঠজনদের কাছে বলতেন, খালেদা জিয়াকে কেন গ্রেপ্তার করা হয় না। নিজে গ্রেপ্তার হয়ে সেনা গোয়েন্দাদের কাছে করেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য। তাহলে কি এক সময়ের হিরোখ্যাত বাবর এখন একজন ভিলেনে পরিণত হলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? কিন্তু এটাও জানা যায়, জেলে থাকা অবস্থায় শত নির্যাতনের পরও খালেদা জিয়া ও তারেক রহমানকে ফাঁসাননি বাবর।